আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা আলোচনা করব কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে। তো আমরা ইতিপূর্বে যে এমএস এক্সেল এর মধ্যে যে বাজেট শিটটি ক্রিয়েট করেছি, তো এর মধ্যে আমরা আই ক্যাচিং করার জন্য আমরা দেখেছি যে কিভাবে এই কোনো একটা শেপ ইনসার্ট করে আমরা কোনো একটা ফিল্ডকে বা কোনো একটা কলামকে আই ক্যাচিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, মানে এক্সেল শিটটা খুললেই সেদিকে কারো চোখ যায়। তো এখন আমরা যদি চাই যে কোনো একটা সেল, যে সেলগুলো একটা ফিক্সড একটা ভ্যালুর উপরে গেলে সেটা রেড কালার হবে, আর এর চেয়ে যদি কম থাকে তাহলে সেটা নর্মাল থাকবে। তো ধরি কোনো একটা ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি ইজিলি কোনো একটা জিনিস ফাইন্ড আউট করতে চাই যে কোন কোন আইটেমস গুলো আমাদের এতর উপরে, এই ভ্যালুর উপরে আছে, তো সেই জিনিসগুলো যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তো আমি যদি এরকম হাত দিয়ে ধরে ধরে সেগুলো ফরম্যাট করতে চাই, যেমন আমি যদি এখন আইডেন্টিফাই করতে চাই যে কোন বিল পার্সেন্টের উপর আছে এই সেলটা এবং এই সেলটা, তো এই দুইটা সেল থাকার কারণে কিন্তু আমি খুব সহজে এখান থেকে ফরম্যাটিং যদি আমি করতে চাই তাহলে এই জিনিসটা আমার হয়ে যাবে খুব ইজিলি। কিন্তু এরকম যদি আমার কয়েকশো র থাকে বা কয়েক হাজার র থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এরকম ধরে ধরে চোখ দিয়ে দেখে দেখে যে কোন ভ্যালুটা বড় এর চেয়ে সেই ভ্যালু, সেই সেলটাকে আমি রেড কালার করবো বা ইত্যাদি জায়গা ট্রাই করতে। তো সেই ক্ষেত্রে আমরা এমএস এক্সেল এর মধ্যে খুবই স্মার্টলি একটা জিনিস কাজ করে থাকে, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে করবো সেই বিষয়টা এখন জেনে নেওয়া যায়। তো এর জন্য আমরা এর টোটাল সেটটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা হোম ট্যাবের মধ্যে আছি। তো হোম ট্যাব থেকে এখানে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং, তো স্টাইলস এর মধ্যে এটা। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যে এখানে লেখা আছে হাইলাইট সেল রুলস, তো এই অপশনটাতে যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন গ্রেটার দ্যান, কোনো যে সেলগুলো গ্রেটার একটা নির্দিষ্ট ভ্যালুর যদি থাকে তাহলে সেই সেলগুলো আমি কোনো একটা স্টাইলের মধ্যে নিয়ে আসতে চাই। অথবা যদি কম থাকে বা যদি কোনো একটা রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমি সেলটাকে কোনো একটা কালার করতে চাই, বা কোনো একটা এক্সাক্ট ভ্যালু যদি পাই বা এক্সাক্ট ভ্যালু যদি সার্চ করতে হয় তাহলে আমরা ইকুয়াল টু এই জিনিসটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আর অনেকগুলো ফাংশন এখানে আছে, তো আপনারা একটু ট্রাই করলে হয়ে যাবে যে কোনটা দ্বারা কি আছে। তো আমি যেহেতু ইউজ করবো হচ্ছে যে সেলগুলো 15% এর উপরে আছে, যে কস্টগুলো 15% এর উপরে আছে, তো সেই ক্ষেত্রে আমি সেগুলো ব্যাকগ্রাউন্ডকে আমি রেড করে দেবো। তো সেজন্য আমি টোটাল সেলটাকে আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাবে থেকে আমার এই অপশনটাতে ক্লিক করলাম। তো কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে ক্লিক করার পর হাইলাইট সেল রুলস এন্ড গ্রেটার দেন ক্লিক করলাম। এখন এখানে জাস্ট আমি ভ্যালুটা বলতে 15%, 15%, ওকে। এখন এখানে ফরম্যাটিংটা কি স্টাইল হবে এটা আমি নিজের মতো, এখান থেকে আমি যদি এই অপশনটাতে যাই, তো এখান থেকে আমাদের নাম্বার, ফন্ট ইত্যাদি আমি নিজের ইচ্ছা মতো করে নিতে পারি। তো লাস্টে আমি জাস্ট শুধু ফিল্ডটা ফিল আপ করে নেব। তো সেই ক্ষেত্রে আমার ফিল্ডটা জাস্ট আমি রেড কালার দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম, এখানে ওকে দিয়ে দিলাম। অটোমেটিক্যালি কিন্তু আমার যে সেলগুলো 15% এর উপরে আছে সেই যেগুলো আমাদের রেড কালার হয়ে গেলো।